তো বৃন্দাবনের আরো একটি জায়গা চলে এলাম বন্ধুরা। এখন আমরা যাচ্ছি ঝাঁকে বিহারী মন্দির, আর এখান থেকে মন্দিরটি 500 মিটার দূরে। আর আমাদের গাড়ি 500 মিটার আগে ছেড়ে দিয়েছে, কেননা এর ভিতরে আর গাড়ি ঢুকতে দেয় না, হয় আপনাকে টোটো নিয়ে যেতে হবে নাহলে হেঁটে যেতে হবে। তো বেশি দূর না, 500 মিটার দূরে মন্দিরটি। আর এই মন্দিরের প্রচুর ইতিহাস রয়েছে বন্ধুরা। এই ঝাঁকে বিহারী 1964 সালে শ্রী হরিদাস নিধুবনের মধ্যে শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ রূপ খুঁজে পান। তো সেই নিধুবন থেকে স্থানান্তরিত করে ঝাঁকে বিহারী মন্দিরে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ স্থাপন করে। তো এই হলো ঝাঁকে বিহারী মন্দির। তো সেইখানে আরো পূজা দিতে যাচ্ছি আমরা, এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো আরো আপডেট আপনাদের জানাতে থাকবো অ্যাকচুয়ালি ঝাঁকে বিহারী মন্দিরের ইতিহাসটা কি। সম্রাট অশোকের সময় যে নামি দামি সম্রাট অশোকের গায়ক ছিলেন তানসেন, সেই তানসেনের গুরু স্বামী হরিদাস, সেই স্বামী হরিদাস নিধুবন থেকে এই শৈলপাথর খুঁজে পান, আর এই মন্দিরে স্থানান্তরিত করে বাঁকে বিহারী মন্দিরটি উৎসর্গ করেন। বাঁকে বিহারী মন্দিরের আমরা এই যে গেটের ধারে এসে গেছি, আর খানিকটা গেলে আমাদের বাঁকে বিহারী মন্দির সামনে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। বাঁকে বিহারী মন্দিরে মূলত প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখানে পূজা দিলে সবচেয়ে বড় কথা ডালার সঙ্গে একটা রূপোর কয়েন পাওয়া যায়। তো ডালার সাথে আরো অনেক কিছু প্রসাদ। তো এখানকার এই বাঁকে বিহারী মন্দিরের প্রসাদ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর এই বাঁকে বিহারী মন্দির খুবই জাগ্রত, রাধা কৃষ্ণের মিলিত রূপ এখানে দর্শন হবে। এবার মন্দিরের ভিতরে যে মূর্তিটি রয়েছে সেটা আপনাদের দর্শন করাতে পারবো কিনা জানি না। তো মোবাইলে অ্যাকচুয়ালি ওখানে এলাও নেই, তবু দেখা যাক যদি হয় তো আপনাদের দেখানো সম্ভব হয় তো আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এই মন্দিরে এই বাঁকে বিহারী মন্দিরে খুব ভোরে পুজো দেওয়া হয় না, কারণ এখানে বিশ্বাস করা হয় যে আমাদের রাধা রানী আর শ্রীকৃষ্ণ সারা রাজ্যে রাসলীলা করে, রাসলীলার পরে ক্লান্ত হয়ে গভীর রাতে যখন ঘুমোতে যায়, খুব ক্লান্ত হয়ে পড়ে, তো তাদেরকে ভোরবেলায় জাগানো হয় না। এই জন্যে তো একটু বেলা করে পূজা দেওয়া হয় এই মন্দিরে। তো এই বাঁকে বিহারী মন্দিরে রাজস্থানের শৈলশিরা এখানে দেখা যায়, আর রাজস্থানের স্টাইলে এই মন্দির করা হয়েছে যদিও, কিন্তু রাজস্থানের কোনো নিয়ম অনুযায়ী শাঁখ ঘন্টা বাজানো থেকে শুরু করে কোনো নিয়ম এখানে পালন করা হয় না। আর এসে গেছি প্রায় আমরা মন্দিরের ভিতরে, আর বেশি দূর বাকি নেই। এই যে আমার পিছন দিকে সামনে মন্দিরটি দেখতেই পাচ্ছেন, কত প্রত্যেক দিন হাজার হাজার দর্শকের ঢল নামে বাঁকে বিহারী মন্দিরে। প্রতিদিন হাজার হাজার দর্শক, প্রচুর প্রচুর পরিমাণে ভিড় এই নিধুবন থেকে শুরু করে আর এই বাঁকে বিহারী। তো যাই হোক বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। তো আমরা মন্দিরের গেট পর্যন্ত জাংমাট করে ঠেলে গিয়েছি, ঠেলে ঠেলে চেপে দিচ্ছে প্রচুর পরিমাণে। আর যেহেতু বাচ্চা বয়স্ক লোক আছে, তার জন্য মন্দিরের ভিতর পর্যন্ত যেতে পারছি না। আর এর আগে আমরা দুবার পুজো দিয়ে গেছি, তো সেম এরকমই ভিড় হয়। তো যখন সকালে, অনেকে ভাবছেন সকালে আসবো কিংবা বিকেলে সন্ধ্যা আসবো, যখনই মনে করছেন আপনি আসবো, যে টাইমটা মনে করছেন খালি হবে, কিন্তু খালি না, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো দেখতে পাচ্ছেন কত হারে দর্শক আছে। আর একটু আগে দেখলেন যে গেটের সামনে কতটা ভিড় ছিল। তো যাই হোক, আমি পূজা দিতে পারলাম না, এর আগে দুবার পূজা দিয়েছি। আর সরি বন্ধুরা, আমি ভিতরে ঢুকতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমার বঙ্গ তন্ময় চ্যানেলে এর আগে দুবার ভিডিও ছাড়া আছে বাঁকে বিহারী। তো প্লিজ বন্ধুরা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর দেখা যাক নিধুবনে ঢুকতে পারে কিনা, চেষ্টা করে দেখছি। নিধুবনে ঢোকা সম্ভব হলে নিধুবনের সমস্তটা আবারও দেখে দেবো, কিন্তু বঙ্গ তন্ময় চ্যানেলে ছাড়াও আছে, সেখান থেকেও দেখে নিতে পারে। আর সম্ভব হলে নিধুবনটাও দেখিয়ে দিচ্ছি।
मेरा घर ना, मेरा घर बहुत दूर होता है, मेरा घर बहुत दूर है। मैं बस से जा रही हूँ, सामान रखूंगी और मैं ठंड होगी, मैं ट्यूशन जाऊंगी और मैं स्कूल से आऊंगी। अब मेरा एग्जाम होगा, जब मैं खेलूंगी दोस्त के साथ। फिर इसके बाद आ जाएंगे मंदिर पढ़ने के बिना। कहाँ से आया आप, कहाँ से आया? हम विद्यापति। अभी आता है ठीक है। ঠিক আছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা হোটেলের সামনে আছি, আর আমরা হোটেল আজকে ছেড়ে দিয়ে আগ্রাতে চলে যাচ্ছি, কারণ হাতে সময় খুব কম। যেহেতু আজকে বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছি, আজকে গিয়ে আবার আগ্রাতে কোনো না কোনো একটা হোটেল নেবো। হোটেল নিয়ে কালকে ভোর 5টায় ট্রেন। আর আজকে দেখা যাক আমরা আগ্রা ফোর্ট আর যেটা তাজমহল দেখতে পারি কিনা, চেষ্টা করে দেখবো। যদি দেখা সম্ভব হয় তো দেখাবো, আর না দেখা সম্ভব হলে পারবো না, চেষ্টা করে দেখবো। আর যেহেতু হোটেল ছেড়ে চলে যাচ্ছে, আর এই বৃন্দাবনের ব্লগ এখানে শেষ করব। আর এই ভিডিও তো খুব একটা ভালো হলো না বন্ধুরা, বাঁকে বিহারী মন্দির দেখাতে পুরো পারলাম না। আর নিধুবনও ভালোভাবে দেখাতে পারিনি, একদমই দেখাতে পারিনি। তো আমার মানে বঙ্গতন্ময় চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া রয়েছে, যে বাঁকে বিহারী মন্দির আর যে নিধুবনটা, তো সেইখানে গিয়ে আপনারা বঙ্গতন্ময় চ্যানেলে দেখে নিতে পারেন। আর মনে হলে দেখে নিতে পারেন, আর না হলে আমার কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো এখানে শেষ করলাম। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।